নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব সুন্দর এই রেসিপিটা। তো চলো শুরু করি। প্রথমে এক মুঠো চীনাবাদাম বেটে নিলাম, তোমরা কাজু বাদাম নিতে পারো। তারপর দুটো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 8টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির একটু বেশি গ্রেট করা আদা নিলাম, আর দুটো ছোট এলাচ, একটা দারচিনি, আর দুটো লবঙ্গ, দুটো টমেটো, আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর মাংসটা ধুয়ে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ আর পেস্টটা ঢেলে দেব, আর বাদাম বাটাটা। এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। বড় বাটিতে ঢেলে নিচ্ছি, এই বাটিতে ছোট লাগছিল তাই। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। এবার কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি, তার মধ্যে মাংসের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দেব 25 মিনিটের জন্য। মাঝে 15 মিনিট পর একবার নেড়ে দেব। এবার 200 টক দই নিয়ে বাটিতে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখো 25 মিনিট হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে 3 চামচ বেসন দিয়ে একটু ভাজা করতে হবে। তারপর ফেটিয়ে রাখা টক দইটা ঢেলে দিতে হবে। এবার নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন আটা আটা হয়ে আসবে, তখন ভাপে সিদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দিতে হবে। আবার ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পর 4টে চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, দেখে মনেই হচ্ছে না যে সম্পূর্ণ তেল ছাড়া এই মাংসটা রান্না করা হয়েছে। খেতে অসম্ভব সুন্দর। কেউ খেয়ে বুঝতেই পারবে না এই রান্নাটা একটুও তেল দেওয়া হয়নি। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।